আরজি করের অভিযোগ নিয়ে এখানে কিছু বলতে চাই না। আমরা এখানে এসেছিলাম আজকে রাখি পূর্ণিমার দিন। আমরা ওনার বাড়ির লোকের সাথে দেখা করতে এসেছিলাম, তাদের যন্ত্রণা, তাদের দুঃখের কিছু ভাগ নিতে, তাদের সুখের কিছু ভাগ নিতে। ইতিমধ্যেই সিবিআই অফিসাররা অফিসের তার বাড়িতে আছেন, আমরা দেখা করেছি ওনাদের সাথে, এবং আমরা এটুকু বলতে এসেছিলাম যে তাদের যন্ত্রণার সঙ্গে আমরা আছি। কিন্তু স্যার এই ঘটনার বিষয়ে কি বলবেন? এই ধরনের নির্মম পাশবিক অত্যাচার করে একজন ডাক্তারের উপর এইভাবে করা হলো, এদিকে সবাই দেখতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে এই ঘটনার, এই নৃশংসতার বিরুদ্ধে বিভিন্ন স্তরের মানুষ, শুধু চিকিৎসক না, চিকিৎসকের বাইরে সমাজের বিভিন্ন মানুষকে এই ঘটনা ভীষণভাবে আলোড়িত করেছে। এবং সত্যিই তাই, মানুষ হিসেবে যদি আমাদের মধ্যে যেটুকু বিবেক আছে, সেই বিবেক যদি থাকে, তাহলে আমাদের সবার এই ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। একজন কর্মক্ষেত্রে একজন মেয়ে কেন, যদি এটা পুরুষও হতো, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের কাছে দুটো জায়গা খুব নিরাপদ, আমার বাড়ি আর হয়েছে। আছে, ওনারা বেরিয়ে এসে আমাদের সাথে দেখা করে গেছে। হ্যাঁ, যেটা বলছি, এটা ইতিমধ্যেই ওনার বাবা মার সাথে যেহেতু আমাদের কথা বলা ছিল, আমরা এর আগেও বেশ কয়েকবার এসেছি, ওনাদের বাড়ির লোকের সাথে আমাদের কথা হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের কথা বলা ছিল, তাই বললেন তারা বেরিয়ে এসে আমাদের সাথে দেখা করেছে। সেটা আমরা বললাম যে আমরা ওনাদের দুঃখ এবং কষ্টের ভাগ নিতে এসেছিলাম, কিছুটা ভাগ আমরা নিয়ে গেলাম। সেটা তো সরাসরি আমি ওনার বিচার না, এই মুহূর্তে আমি আরজি করেও নেই। তাই লাস্ট 1-2 মাস ধরে কি বলেছে সেটা দেখুন, ওনার মা বাবার কাছ থেকে শুনে নেওয়াটাই। আপনি তো একটা সময় আরজি করে ছিলেন, অনেক দীর্ঘ সময় আগে। আমি আরজি করের ঘটনা নিয়ে আমি কিছু বলবো না। আমাদের বলার অনেক জায়গা আছে। আমাদের আজকেও জানি যে আমাদের চিকিৎসকদের মিছিল গেছে লালবাজার, সেখানে চিকিৎসকদের মিছিলে তারপর আমাদের ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী লালবাজারে হাজিরা দিয়েছেন, দেখা করেছেন। তারা ইতিমধ্যেই লালবাজার থেকে বেরিয়ে এসেছেন। তো ইতিমধ্যে এইসব ঘটনা জানেন, এইসব নিয়ে সব বলবে আমাদের চিকিৎসক। আমি তমনার স্যার যে বিষয়টাতে যাচ্ছিলাম, যে স্যার আপনি একজন ডাক্তার সঞ্জীব ঘোষ আরজি কলের যে সুপার ছিলেন, তিনি একজন ডাক্তার হয়ে আর একজন ডাক্তারের মৃত্যুটাকে কেন ধামাচাপা দিতে যাচ্ছিল বলে মনে হচ্ছে স্যার? অ্যাজ এ ডাক্তার হিসাবে আপনাকে কী বলবেন? দেখুন, এই সমাজে তো সব ধরনের মানুষই আছেন, ভালো আছেন, খারাপ আছেন, চোর আছেন, বদমাশ আছেন, গুন্ডা আছেন, বদমাশ আছেন। এবার আমাদের সবাই, মানে আপনাদের সবাইকে বিচার করতে হবে, কোনটা ভালো, কোনটা সাদা, কোনটা কালো। এবং আমাদের যে দেশের আইন, দেশের যে বিচার ব্যবস্থা আছে, তার উপর ভরসা রাখতে হবে। এবং সেই যাতে আমাদের দেশের মানুষের এবং আমরা যাতে সঠিক এই নৃশংসতার বিচার হয়, তার জন্য আমরা আমাদের বক্তব্য জানাচ্ছি। আমাদের জুনিয়র ডাক্তাররা, আমাদের কলিগরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা বিভিন্নভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। আর আমাদের এখনো ভরসা আছে যে আমরা সঠিক সত্য সামনে আসি। একজন চিকিৎসক, যেভাবে একটা নারকীয় ঘটনা ঘটেছে, যেভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে, আপনার কি মনে হয় কারোর একার পক্ষে এটা করা সম্ভব? আপনি তো চিকিৎসক, ধরন দেখে কিন্তু আমি আবারও বলবো, আমরা এটা দেখুন, সিবিআই ইনভেস্টিগেট করছে এবং আমাদের এই বিশ্বাস আছে যে সিবিআই। আমি ডাক্তারি পরিভাষায় জানতে চাই, একজন অ্যাডাল্টকে আরেকজন মাত্র অ্যাডাল্ট উইদাউট এনি ইনফ্লুয়েন্স অফ মেডিসিন, মানে কোনো ড্রাগ বা এর ইনফ্লুয়েন্স ছাড়া কিছুই তাকে কাবু করতে পারবে না। এটা হচ্ছে একদম একটা মানুষ, একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে খুব সহজে এরকমভাবে, যদি না সেখানে শুট আউট হয় কি কোনো অস্ত্র ব্যবহার হয় ভীষণ রকমভাবে, কিন্তু সাধারণভাবেই বোঝা যায়, মাথা থেকেই উত্তরটা বেরিয়ে আসে। আরও মনে হয় অনেকে জড়িয়ে ছিল, সেখান থেকেই বোঝা যায় যে এটা একজন মানুষের পক্ষে হয়তো সম্ভব না। কিন্তু দেখুন, এখন এটা সব স্পেকুলেশন, ইনফরমেশন, আর এইসব ইনফরমেশন আমাদেরকে অনেক জায়গা থেকে সত্য থেকে সরিয়ে দিতে হবে। আমাদের কাছে বিচার যারা ইনভেস্টিগেট করছে তাদের উপরেই আপনারা কি দেখছেন যে কলকাতা পুলিশের কোনো ব্যর্থতা রয়েছে এখানে? কলকাতা পুলিশের তো কিছু ভূমিকা নিশ্চয়ই জিজ্ঞাসার মুখে চলে এসেছে। প্রথমত দেখুন, প্রথম দিকে যেভাবে তাড়াহুড়ো করা হয়েছে, যেভাবে কলেজের কর্তৃপক্ষ তো কিছু তো দায়ী এসেই গেছে, কলকাতা পুলিশেরও কিছু দায়ী এসে গেছে। এবং সত্যিই প্রথম যে 4-5 দিন সময় কলকাতা পুলিশ পেয়েছিল,
তার মধ্যে যে ইনভেস্টিগেশন আমরা যে এক্সপেক্ট করেছিলাম যে স্পিডে করার কথা, যেভাবে করার কথা, সেটা তো সবটা আমরা দেখি। তার উপরে আমরা দেখছি যে আমাদের কিছু কিছু চিকিৎসককে ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, এগুলো তো কাম্য নয়। এবং আমরা এটা বলতে পারি যে আমাদেরকে হেনস্থা করে বা আমাদেরকে ভয় দেখিয়ে রাস্তা থেকে সরানো যাবে না। যদি কেউ মনে করে যে ভয় দেখিয়ে হেনস্থা করে আমাদেরকে রাস্তা থেকে সরানো যাবে এবং এর সঠিক বিচারের জন্য যে দাবিতে আমরা লড়ছি সেখান থেকে সরানো যাবে, এটা পারা যাবে না। এটুকুই পরিষ্কার ভাষায় সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য, বা সিবিআই আপনাদের আমাদের যার কাছে যা এভিডেন্স আছে এটা আমাদের সবার দায়িত্ব, সেটা যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাছে দেওয়া। ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সদরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 90517142